বোয়ালখালীতে বন্যা কবলিত মানুষের পাশে হাজী মোহাম্মদ নূর হোসেন ১৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ। এসভি নিউজ 24 টিভির সাথে আমি আছি নাসরিন সুলতানা। তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত সংবাদ। সত্যের সন্ধানে এসভি নিউজ 24 টিভি। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরি এলাকায় বন্যা কবলিত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ১৩ জুলাই বিকেলে কঞ্জুরি এলাকায় হাজী মোহাম্মদ নূর হোসেনের নিজ বাড়িতে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে তার তত্ত্বাবধানে এবং মোহাম্মদ ইকবাল হোসেন ও শাহেদ হোসেন আকাশের সার্বিক সহযোগিতায় প্রায় ১৫০টি বন্যা কবলিত ও হতদরিদ্র পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কঞ্জুরি এলাকার সাবেক ইউপি সদস্য এম জসিমউদ্দিন, হাজী মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ জেবুল হোসেন, সুমন, নিমাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। কত হচ্ছে যে মনে করেন ৮-২ সালে বারে দীর্ঘদিন প্রবাসী জীবনে আছে, ওই ফলতে প্রাণ দিবেলা একখান মনে উদ্যোগ নিয়ে মানুষের কষ্ট ভাত জ্বর বৃষ্টির দিন তো কিছুদিন আগেও দিয়ে আলাই দিলে মাসখানিক আগে এবারেও কিছু দান তারা দিত স্যার আতে খুশি আনন্দ লাগে অন্যরা একখানে আর অন্যরা আশীর্বাদ। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগকালে বিত্তবান ও সমাজসেবীদের এমন সহযোগিতা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা সৃষ্টি করে এবং সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত এক সপ্তাহ ৮ দিন ধরে যে বন্যা বৃষ্টির দরুন বিপুল বন্যা হয়েছে সারা বাংলাদেশে, তার ধারাবাহিকতায় ৯ নং ওয়ার্ডের কৃতি সন্তান আলহাজ জনাব নূর হোসেন সাহেব যে গরিব দুঃখী মেহনতি মানুষের কথা চিন্তা করে যে অল্প হলেও যে পরিমাণ খাদ্যশস্য দিচ্ছে, আমি ৯ নং ওয়ার্ডের জনসাধারণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমার এলাকা বন্যা প্রবলিত না হলেও কিন্তু ১ সপ্তাহ ৮ দিন ১০ দিন ধরে যে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সা চালক এবং সিএনজি চালক তারা গাড়ি চালাতে পারে নাই, তারা অনেক কষ্টের মধ্যে আছে। এই এলাকায় গরিবদের মধ্যে যে চাল, ডাল এবং পেঁয়াজ অন্যান্য সামগ্রী উনি বিতরণ করতেছে ব্যক্তিগত পক্ষ থেকে, আমি সকল জনসাধারণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতেও আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে আরও বেশি করে দেওয়ার তৌফিক দান করে। এসভি নিউজ 24 টিভি, বোয়ালখালী, চট্টগ্রাম।